হ্যালো, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি রিকমেন্ড বাংলাতে। আজকের বিশ্লেষণ এমন এক যুদ্ধ সম্ভাবনা নিয়ে, যেটা হলে শুধু এশিয়াই না, বরং পুরো পৃথিবী কাঁপবে। উত্তর কোরিয়া বনাম দক্ষিণ কোরিয়া। যদি যুদ্ধ শুরু হয় তখন কি হবে? চলুন যুদ্ধের সম্ভাবনা, শক্তির তুলনা আর এর ভয়ানক পরিণতি এক এক করে দেখে নিই। আজকের প্রথম টপিক হলো কোরিয়া কিভাবে বিভক্ত হলো। দুইটি কোরিয়া কিন্তু আগে একই ছিল। 1954 সালের পরে, দ্বিতীয় যুদ্ধের পরে দেশটি ভাগ হয়ে যায়। উত্তর অংশ সোভিয়েত ইউনিয়নের প্রভাব, দক্ষিণটা আমেরিকার প্রভাব। তারপর 1950 সাল থেকে শুরু হয় যুদ্ধ। 3 বছরের রক্তাক্ত সংঘর্ষ শেষে যুদ্ধ থেমে যায়, কিন্তু আজ পর্যন্ত শান্তি চুক্তি হয় নাই। মানে যুদ্ধ এখনো চলতেছে, শুধু গুলি বন্ধ। বর্তমান সম্পর্ক কতটা খারাপ? এখনো দুই দেশের মধ্যে বৈঠক খুবই কম হয়। মাঝে মাঝে বৈঠকের কথা আসে, আবার পরের সপ্তাহে উত্তর কোরিয়া মিসাইল ছুড়ে বসে। এই দুই দেশের সীমান্ত সবচেয়ে বিপজ্জনক জায়গা, ডিএমজেড, ডিমিলিটারাইজড জোন। 10 লক্ষেরও বেশি সেনা সবসময় প্রস্তুত থাকে। চলুন এক নজরে জেনে নেই উত্তর কোরিয়ার সামরিক শক্তি। উত্তর কোরিয়া যদিও গরিব দেশ, কিন্তু ওদের মিলিটারি অনেক বড়। সৈন্য সংখ্যা 13 লাখ, রিজার্ভ সৈনিক 7 মিলিয়ন পর্যন্ত, ট্যাঙ্ক 6,000-এরও বেশি, সাবমেরিন প্রায় 70টা, যুদ্ধ বিমান 800-রও বেশি। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো পারমাণবিক অস্ত্র। হ্যাঁ, কিম জং উনের হাতে এখন কমপক্ষে 30টা নিউক্লিয়ার বোমা আছে, আর ক্ষেপণাস্ত্র আছে যেগুলো দক্ষিণ কোরিয়া তো দূরের কথা, আমেরিকা পর্যন্ত পৌঁছতে পারে। এবার জেনে নেই দক্ষিণ কোরিয়ার আধুনিক শক্তি। চলুন এক পলকে দেখে নেই দক্ষিণ কোরিয়া কিভাবে যুদ্ধের প্রস্তুতি নেয়। সৈন্য সংখ্যা আছে প্রায় 6 লাখ, যুদ্ধ বিমান আছে F-15, KF-16 এবং সেটেলড F-35, মিসাইল হিউনমো সিরিজ, আধুনিক রাডার, স্যাটেলাইট, AI প্রযুক্তি, আর সবচেয়ে বড় শক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি। দক্ষিণ কোরিয়ার আর্মি ছোট হলেও অনেক বেশি আধুনিক, প্রশিক্ষিত এবং শক্তিশালী। প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে কিভাবে জড়াবে? আমেরিকার 28,500 সৈন্য এখনই দক্ষিণ কোরিয়াতে আছে। যুদ্ধ শুরু হলে সাথে সাথে আমেরিকার মিসাইল সিস্টেম, নৌবাহিনী, বিমান বাহিনী সক্রিয় হবে। এছাড়াও আমেরিকার নেভি যে কোনো সময় প্যাসিফিক ওশানে যুদ্ধজাহাজ পাঠাতে পারে। হঠাৎ করে যদি যুদ্ধ শুরু হয়, তাহলে উত্তর কোরিয়ার সিওএল এর দিকে ক্ষেপণাস্ত্র ছুড়বে। প্রথম 24 ঘন্টা ভয়ঙ্কর হবে, কারণ সিওল শহর খুবই কাছাকাছি, ডিএমজেড থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। উত্তর কোরিয়া চাইবে তাড়াতাড়ি বেশি ক্ষতি করতে, কিন্তু দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার মিসাইল ডিফেন্স সিস্টেম অনেক আধুনিক। তারা প্রতিরোধ করবে এবং কন্ট্রা অ্যাটাক দিবে। পারমাণবিক যুদ্ধের আশঙ্কা সবচেয়ে ভয়ঙ্কর হলো যদি উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করে। সেই অবস্থায় যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যুক্তরাষ্ট্র তখন সরাসরি বোমার মাধ্যমে উত্তর কোরিয়ার সামরিক স্থাপনাগুলো ধ্বংস করবে। এমনকি চীন ও রাশিয়াও চাপ দেবে যেন যুদ্ধ থামে। যুদ্ধে চীনের ভূমিকা। চীন একটা জটিল চরিত্র এখানে। এদিকে ওরা উত্তর কোরিয়ার পুরাতন মিত্র, কিন্তু ওরা চায় না যুদ্ধ হোক, কারণ এতে চীনের ব্যবসা, সীমান্ত এবং আন্তর্জাতিক সম্পর্ক সবই ক্ষতিগ্রস্ত হবে। তাই চীন সম্ভবত যুদ্ধের প্রথম পর্যায়ে চুপ করে থাকবে, তারপর চেষ্টা করবে শান্তি আনতে। যুদ্ধে মানবিক বিপর্যয়। যুদ্ধ মানেই শুধু ট্যাঙ্ক, বোমা না,
যুদ্ধ মানেই লাখ লাখ মানুষ গৃহহীন, হাজার হাজার মানুষ মারা যাবে, হাজার কোটি ডলারের ক্ষতি হবে। বিশেষ করে সিওল শহর, যেটা আজকে বিশ্বের অন্যতম ব্যস্ত ও ধনী শহর, সেটা 1 ঘন্টার মধ্যে ধ্বংস হতে পারে। এমনকি কোরিয়ান পেনিনসুলার লাখ লাখ শরণার্থী চীনে ঢুকে পড়বে। যুদ্ধ ঠেকানো কি সম্ভব? তাহলে কি এই যুদ্ধ ঠেকানো সম্ভব? বিশ্লেষকদের মতে এই যুদ্ধ শুরু হলে সেটা থামানো কঠিন, কারণ কিম জং উন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেই পারে। চীন, আমেরিকা, রাশিয়া সবাই মিলে চাপ দিলে 2 কোরিয়া আবার আলোচনায় বসতে পারে। বন্ধুরা, আজকের এই আলোচনা থেকে একটা জিনিস স্পষ্ট, যুদ্ধ হলে শুধু কোরিয়া না, পৃথিবীর অনেক দেশই এই আগুনে পুড়ে যাবে। আপনার কি মনে হয়, উত্তর কোরিয়া কি সত্যিই যুদ্ধে অংশগ্রহণ করবে? আর দক্ষিণ কোরিয়া কি এত বড় ধাক্কা সামলাতে পারবে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রিকমেন্ড বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার শুভেচ্ছা ও অভিনন্দন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।